Hey, what's up, guys? Welcome back to my YouTube channel, Naiden TV Skills, and here I am back with another crazy video. তো guys, আজকে অনেক দিন পর একটা আনবক্সিং ভিডিও নিয়ে চলে আসছি। দেখতে পাচ্ছেন আমার কাছে একটা বড় প্যাকেট আছে, এটার ভিতরে অনেক টাকার সাইকেলের পার্টস আছে। আমি আগেই বলছিলাম আমার বাসায় একটা অনেক টাকা দামে প্রায় 1 লাখ টাকার অনেক উপরে প্রাইসের একটা সাইকেল বিল্ড হতে চলেছে। তো সেই সাইকেলের জন্য কিছু মাল আসছে এবং তার সাথে কিছু সার্ভিসিং ইকুইপমেন্টসও আমরা আনিয়েছি। তো সেটা আপনাদের সামনে আজকে আনবক্সিং করবো। আমি একটা কথা বলতে চাই, আমি অনেক দিন পরে ভিডিও দিচ্ছি, আই এম সরি। কারণ হচ্ছে 1 মাস আগে আমি লাস্ট ভিডিও আপলোড করছিলাম এবং হচ্ছে আমার শেষ রিলস যেটা আপলোড করছি সেটাও প্রায় 11 দিন বা 12 দিন আগে ছিল। তার জন্য মূলত আমার অনেক দিন ভিডিও আপলোড করা হয় না, তার জন্য আমি খুবই দুঃখিত। কারণ আমার এক্সাম চলছিল, আমার কিছুদিন আগে এক্সামটা শেষ হয়েছে, যার জন্য আর কি আজকে হঠাৎ করে এই চলে এসেছি আনবক্সিং নিয়ে। এবং এই সাইকেল বিল্ড হবে এবং এই সাইকেলের প্রাইস কত পড়ছে, কোন পার্টসটার দাম কয় টাকা, সব কিছুই আনবক্সিং এবং রিভিউ করব। তো গাইস, ভিডিও সম্পূর্ণ দেখবেন। এবং হ্যাঁ, আমি একটা দামি একটা সাসপেনশন আনিয়েছি, সেটা হচ্ছে বাংলাদেশের ভিতরে অনেক ফেমাস এবং সবাই এটা ড্রিম থাকে এই সাসপেনশনটা ব্যবহার করার। বাট আমরা বরিশালের ভিতরে প্রথম হয়তো বা এই সাসপেনশনটা আমরা আনছি, যেটা আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা জানতে পারবেন। তো গাইস, যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন উইথ বেল আইকন, আর ভিডিওতে অবশ্যই লাইক করে দিন। তো গাইস, চলুন ভিডিওটা শুরু করা যাক। সো গাইস, এবার আমরা আমাদের আনবক্সিং শুরু করব। তো আমাদের সাথে প্রয়োজন একটা কাটার প্লেট। তো কাটার প্লেটটা হচ্ছে, ও মাই গড, এটা হচ্ছে কাটার প্লেট। তো এটা দিয়ে এখন আমরা শুরু করে দেবো। তো আগে আমরা এটা খুলে নিই। তো দেখতে পাচ্ছেন এটার ভিতরে গাইস কি কি আছে। ওরে গাইস, দেখতে পাচ্ছেন এটার ভিতরে কিন্তু হিউজ মাল আছে। আপনারা দেখেন, এখানে আসো, উপর থেকে দেখাও। এটার ভিতরে কিন্তু গাইস হিউজ মাল আছে। আপনাদের সব কিছু আমি আনবক্সিং করে দেখাবো। ফ্রেম আছে ভিতরে, কিন্তু একটা ফ্রেমটাও দেখাবো আপনারা, কি ফ্রেম হবে সেটা আপনারা দেখতে পারবেন। তো গাইস, জোস হতে চলেছে আজকে ভিডিওটা। তো গাইস, চলুন একটা একটা করে আপনাদের সামনে প্রোডাক্ট এখন রিভিউ করব। সো গাইস, প্রথমে আমাদের কাছে একটা ছোট বক্স আছে, দেখতে পাচ্ছেন। তো ছোট বক্সের ভিতরে কি কি আছে আগে আমরা আনবক্স করি। তো গাইস, এটা হচ্ছে বেরোকার একটা আছে সাইকেলের যে হলোটেক যে খোলার জন্য যে বিভিন্ন রকম রেঞ্জ থাকে, তো ওইটা রেঞ্জ আমরা এনেছি। দেখতে পাচ্ছেন এটা একটা কিট সাইকেলের সার্ভিসিংয়ের জন্য। তো এইটা আমাদের পড়েছে, দামগুলো এখন বলতে পারবো না যেহেতু সব কিছুই নিউ আছে, আপনাদেরকে দাম পরে জানানো হবে ইনবক্সে। তো গাইস, প্রথমে এটা দেখে নিন, এইটা আমরা এনেছি। তো এটা আমরা একটা সাইডে রাখি। তো এরপরে যে প্রোডাক্টটা আসছে সেটা হচ্ছে, এটাও একটা কিট। এটা হচ্ছে আপনাদের যে আমরা যে সাইকেলের চেইন খোলার সময় যে লাগে না, চেইন খোলা এবং লাগানোর জন্য যেটা ব্যবহার করা হয়, তো ওইটা একটা আমরা কিনেছি। দেখতে পাচ্ছেন একদম নিউ, ফুললি নিউ একটা জিনিস। এটা অনেক কাজের জিনিস, তো এটা আমাদের সবসময় প্রয়োজন হয়, যার জন্য আমরা এটা এনেছি। তো এটা একটা সাইডে রাখি। তো নেক্সট আরেকটা কিট আপনাদের সামনে দেখাতে চাই, সেটা হচ্ছে এই জিনিসটা তো আপনারা অনেকেই চেনেন, বড় বড় সাইকেল সবগুলো যারা প্রিমিয়াম সাইকেল বিল্ড করে, দামি দামি সাইকেল বিল্ড করে, ওইগুলোর জন্য আমার হেডসেট লাগাতে হয়। হেডসেট লাগানোর সময় আমাদের ফ্রেমে বা আমাদের হেডসেট অনেক স্ক্র্যাচ পড়ে, প্রবলেম হয়। তো ওই প্রবলেমটা সলভের জন্য মূলত এই ধরনের হেডসেট প্রয়োজন হয়। এবং দেখতে পাচ্ছেন এটা ফুললি নিউ, রেড কালার আছে। আর এটা হচ্ছে মেরোকা কোম্পানি, এটা দুটোই সব সেম জিনিস আনছি। তো এটাও আমরা এনেছি আমাদের সাইকেল বিল্ডের জন্য। তো গাইস, সেটা একটা সাইডে রাখি। তো নেক্সট যেটা আছে সেটা আপনাদের সামনে দেখাই। এটাও একটা কিট। এটা হচ্ছে গাইস খুবই প্রিমিয়াম ইম্পর্টেন্ট একটা জিনিস এবং আমার খুবই পছন্দ এই জিনিসটা। সেটা হচ্ছে, আপনারা একটা জিনিসটা বুঝবেন, আমি আপনাদের বলি, এটা হচ্ছে ইনলির অয়েল ব্রেকের যে সার্ভিসিং, অয়েল ভরা, তারপর অয়েলের যে ওয়াশ করা বা বিভিন্ন রকম যে জিনিসপত্র সব কিছু এটার ভিতরে আছে। তো আমরা এটা একটু পরে দেখাই, আমরা আগে সব কিছু আপনাদের সামনে দেখাইনি, তারপরে আমরা এটা খুলে দেখাবো ভিতরে কি কি আছে। তো নেক্সট যে জিনিসটা আছে সেটা হচ্ছে মিনারেল অয়েল। আমরা একটা ছোটো একটা মিনারেল অয়েল আনছি অয়েল ব্রেকের জন্য। ডিওরের যে ব্রেকটা আছে আমাদের, বা আমাদের MT200 বা আনাদার যেসব ব্রেকগুলো আমরা ব্যবহার করি, তো ওইটার জন্য আমরা মূলত এটা ব্যবহার করি। তো এটা সাইডে রাখি। তো নেক্সট যেটা আছে, অনেক কিছুই আছে গাইস, একটা থেকে একটা দেখান লাগে। তো কাছে আসুন, একটা জিনিস দেখাই। এটা হচ্ছে আমাদের একটা সেফটি গ্লোভস। এটা আছে এখান থেকে এই পর্যন্ত যে গ্লোভসগুলো থাকে না, আমরা যে ব্যবহার করি, এই যে গ্লোভসগুলো, রাইডিং গ্লোভসগুলো, এটাকে উইন্টারের সময় বা গরমের সময় আমরা ব্যবহার করি, সাইকেলিংয়ের সময়, রাইডিংয়ে। তো এটা গ্লোভস এনেছি আমরা। আর এটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ব্র্যান্ড এখানে লেখা আছে। তো ফুললি নিউ, মানে এটা জোস লাগছে আমার কাছে। তো এরপরে যে প্রোডাক্টটা আছে সেটা আপনাদের দেখাই। এইটা একটা অনেক কাজের জিনিস। তো গাইস, এইটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা চেইন রিং। এটা মানে চেইন রিং বা চেইন গেট বলতে পারি আমরা সাইকেলের জন্য। এটা আপনাদের সামনে খুলে দেখাই। তো গাইস, এটার সাথে আরও কি আছে, ও অনেক কিছু আছে। তো গাইস, এই হচ্ছে চেইন গাইড, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে উপরেরটার জন্য, চেইন গাইডের উপরে যে ব্যবহার করে ওইটার জন্য এটা ব্যবহার করেছে। এটা ছোট একটা চেইন গাইড আনছি এবং রেঞ্চও সাথে দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন। তো এটার সাথে মূলত প্যাকেটে আমরা এই জিনিসটা পাইছি। তো এটা একটা জোস জিনিস আমাদের নিউ বিল্ড যে সাইকেলটা হবে ওইটার জন্য। তো এরপরে আরেকটা প্রোডাক্ট আসছে, এটা হচ্ছে গ্রিপ। গাইস, এটা বেস্ট একটা MTB গ্রিপ আমরা আনছি। আমি ইউজ করি সিলিকন গ্রিপ আমার বাইকে। তো এইটা এখন আনছি, এটা আপনাদের সামনে এখন আনবক্স করি, দেখাই আপনাদেরকে। এটা মেবি
অডির গ্রিপ, ওই যে এডিআই যে মডেলটা আছে ওইটার গ্রিপ। গাইস দেখুন কতটা প্রিমিয়াম, দেখতে পাচ্ছেন কতটা জোস। এই যে এডিআই যে গ্রিপটা থাকে, যে ড্রিম গ্রিপ যেটাকে বলে, ডাউনহিলে বা আমরা যে বিভিন্ন রকম এমটিভি বাইকগুলোতে, দামি দামি সব সাইকেলগুলো থাকে লাখ টাকার বাইকগুলো, ওইগুলোতে যে গ্রিপগুলো ইউজ করে ওইটা, এই গ্রিপটা আমরা আনছি পার্পল কালারের। যেহেতু আমাদের বিল্ড হচ্ছে পার্পল কালারে, আমাদের ফ্রেমের মানে কালার হচ্ছে যেটা আপনাদের দেখাবো, এটা লাস্টে দেখতে পাবেন। এটার ভিতরে একটা দামি ফ্রেম আছে, ওইটা আপনাদের দেখাবো। তো গাইস এটার ভিতরে কি দেখাই, ও এটার ভিতরে আমাদের আরও, এটা আমিও নিজেও ব্যবহার করি, সেটা হচ্ছে এটা গাইস ডেরা হ্যাঙ্গার। দেখতে পাচ্ছেন ডেরা হ্যাঙ্গার আনছি, এটা মেবি বোটসের। গাইস বোটসের ডেরা হ্যাঙ্গার, দেখুন বোটসের পার্টসের সাথে সব কিছু আমরা আনছি, মানে আমাদের এখানে ম্যাক্সিমামই বোটসের প্রোডাক্ট আছে। তো এরপর হচ্ছে হেডসেট। তো গাইস দেখতে পাচ্ছেন হেডসেট, উই হ্যাভ আ হেডসেট, দেখতে পাচ্ছেন বোটসের হেডসেট পার্পল কালার, এবং এটা আমার সাইকেলে আপনারা দেখছেন আমি এটা ব্যবহার করি বোটসের পার্পল কালারের হেডসেটটা। আর গাইস এটা কিন্তু জোস, অনেক জোস, এটা প্রিমিয়াম কাস্টমার, অনেক ভালো। আমি অনেক বৃষ্টির ভিতরে চালাইছি, কোনোদিন সমস্যা ফিল করি নাই। আর আমার কাছে আরেকটা বোটসের শর্ট স্ট্রিম আছে, সরি এটা কি বলে সিট ক্লাইম, দুঃখিত। আমিও নিজেও আমার সাইকেলে একটা এটা কি হয় সিট ক্লাইম ব্যবহার করি বোটসের পার্পল কালার, আমারটাও পার্পল কালারের ইউজ করা আছে। তো দেখতে পাচ্ছেন মানে সব দামি থেকে দামি প্রোডাক্ট আমরা আনছি। তো যাই হোক, এরপর আপনাদেরকে দেখাই এই জিনিসটা, আপনারা কেউ চিনেন? দেখেন তো, এটা আপনাদের সামনে আমি আনবক্স করিনি আগে, তারা এটা কি আপনারা কি অনেকে চিনেন? এটা হচ্ছে আমাদের চেইন প্রোটেক্টর, আমাদের ফ্রেমের সব থেকে ইম্পর্টেন্ট জিনিস। আমাদের ফ্রেম মানে আমরা যখন স্টান্ট করি বা রাইড করি তখন চেইনটা অনেক সময় আমাদের ফ্রেমের সাথে বাড়ি খায়, যাতে আমার ফ্রেমে স্ক্র্যাচ পড়ে যায়। তো ওইটা বাঁচানোর জন্য মূলত এই গ্রিপটা ইউজ করি। এটা দেখতে পাচ্ছেন কতটা সফট, ঠিক আছে, এটা দেখতে পাচ্ছেন কতটা সফট। এটা আমাদের হুইস্কোতেও আছে, আমার বাসায় যে সাইকেলটা আছে হুইস্কো, ওইটার সাথে ওইটা ব্যবহার করা আছে। সো গাইস এটার সাথে আমাদের যে আমরা যে এই বক্সটা পেয়েছিলাম অয়েল ব্রেক চেঞ্জের জন্য, এটার সাথে আমাদের গ্লোভসও দিছে। তো এই গ্লোভসটা আপনার সব কিছু আপনাদের পরে দেখাচ্ছি। তো এটার ভিতরে একটা প্যাকেট আছে, এটার ভিতরে আমরা দুইটা লাইট পেয়েছি, দেখেন কাছে আসেন, এই যে দুইটা লাইট। তো আপনাদের সামনে এটা আমি খুলে দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে একটা এমটিভি লাইট, এটা আপনারা অনেকেই চিনেন, এটা লাইটটা আমরা সাইকেলিংয়ে ব্যবহার করি এই লাইটটা, এবং এটা কাজ করে, যান চালিয়ে দেখাচ্ছি। কিরে চার্জ নাই বোধ হয়, এইটা দেখতে হবে। এই যে একই জিনিস গাইস, এটা আপনাদের চালিয়ে দেখাই, এটাও চার্জ নাই একটাতেও চার্জ নাই গাইস, চার্জ দেওয়া লাগে মনে হয় চার্জ দেওয়া লাগতে পারে, চার্জ নাই একটাতেও। বাহ ভালো জিনিস দিচ্ছে, চার্জ দেয় নাই তো গাইস বুঝতেই পারছেন এগুলো হচ্ছে লাইটিং, সাইকেলের লাইটের জন্য ব্যবহার করা হবে। তো এরপরে হচ্ছে আমাদের কাছে একটা 203 mm এর একটা হচ্ছে, এটা কি বলে অ্যাডাপ্টর, রোটরও আছে, সব কিছু দেখাবো। তো অ্যাডাপ্টর আছে আমাদের কাছে একটা। তো এরপর হচ্ছে আমাদের কাছে 2 জোড়া ব্রেকের গ্রিপ আছে, দেখতে পাচ্ছেন, দিকে আসেন, এই যে 2 জোড়া ব্রেকের গ্রিপ, এমটিভি ব্রেকের যে গ্রিপ থাকে, 2 জোড়া এমটিভি ব্রেকের গ্রিপ আছে আমাদের কাছে। তো দুইটাই একদম নতুন, খোলা হয় নাই। আমিও ব্ল্যাক কালারটা ইউজ করি, কারণ ব্ল্যাক কালারটা ইউজ করলে হয় কি ময়লা হলে বোঝা যায় না, যার জন্য ব্ল্যাক কালার ইউজ করি। আর এটা হচ্ছে রোটরের সাথে যে স্ক্রুগুলো থাকে না, ওই যে স্ক্রুগুলো রোটরের সাথে, তো এই স্ক্রুটা মূলত এখানে দিয়ে দিয়েছে। তো যাই হোক, তো এরপর আপনাদেরকে দিছে, তো এই যে দুইটা স্ক্রুপই আছে এটার সাথে। তো এরপরে হচ্ছে লাস্ট পিস এই ছোট বক্সটার, সেটা হচ্ছে একটা, এটা কি বলে যে হ্যান্ড যে গার্ড বলে, বা আমরা রাইডিং এর সময় ইউজ করি, এটা মূলত স্টান্টের উদ্দেশ্যে ব্যবহার করা হবে। এটা ওয়েকেরটা ব্যবহার করা হয়েছে এখানে। তো গাইস এই হচ্ছিল আমাদের ছোট বক্সের ভিতরে যে মালগুলো ছিল, সেগুলো সব কিছু আপনাদের সামনে উন্মোচন করলাম। দেখতেই পাচ্ছেন অসংখ্য প্রোডাক্টস এনেছি সাইকেল বিল্ডের জন্য, সাইকেল যেন ভালোভাবে বিল্ড করা যায়, সার্ভিস করা যায়, সেজন্য আমরা অনেক কিট এনেছি। তো এরপর আপনাদেরকে কিছু প্রিমিয়াম প্রোডাক্ট দেখাই, যেমন এটার সাথে আমাদের একটা হেডসেট, বোটসের এটা কি বলে সিট পোস্ট আনছি আমরা একটা, দেখতে পাচ্ছি ডোর ক্লিপ, এটা হচ্ছে বোটসের। আপনার বোটসের সিট পোস্ট পাওয়া যায়, আপনারা কি কেউ জানেন? আপনারা তো লুঞ্জি, ওয়েস্ট বাইকিং অন বিভিন্ন ব্র্যান্ড দেখেছেন, বাট এই যে বোটসের যে সিট পোস্ট পাওয়া যায়, এটা কতটা প্রিমিয়াম দেখতে পাচ্ছেন। এটা মেবি হুইস্কোর জন্য, তবে বোটসের এটা ইউজ করে, বোটস যেহেতু লেখা আছে বোটসে ইউজ হবে, এটা কিন্তু হুইস্কোতেও ইউজ করা যাবে। দেখতে পাচ্ছেন এটা ভালো মানের একটা সিট পোস্ট আছে, আমি ইউজ করি লুঞ্জিরটা। তো এরপর আসুন গাইস দুইটা প্রিমিয়াম জিনিস দেখাইতে। গাইস দেখুন, এটা হচ্ছে আপনার এটা যে ট্রিপল লাইফ প্রো যে এটা থাকে রোটর, আপনাদের আনবক্সিং করে দেখাচ্ছি। ও মাই গড গাইস, ফিনিশিং দেখেন গাইস, এটা গ্লাস মারতেছে, মানে চেহারা দেখা যায়, এটাও দেখাই আপনাদের সামনে, দুইটাই আনবক্স করি। গাইস দেখুন গাইস জোস, ও হো 203 mm, দুটাই গাইস 203 mm, কতটা প্রিমিয়াম লাগে গাইস, দেখতে পাচ্ছেন 203 mm কিন্তু দুইটা। আমার কাছে সেই লাগে রোটরটা, কিন্তু আমি রোটরটা নিতে চাচ্ছি না, কারণ হচ্ছে এই রোটরগুলো এগুলো একটা টাইমে লুজ হয়, বাট এইটা লুজ হয় কিনা আমি শিওর জানি না, যার জন্য আমি তবু এর জন্য এই চিন্তা করে নিই নাই।
তো দেখতে পাচ্ছেন রোটরটা কিন্তু জোস লাগছে আমার কাছে, দুইটা রোটর। তো এই হচ্ছে আমাদের ছোট বক্সের আনবক্সিং, এবং লাস্ট আছে একটা সিট। তো আমরা সিটটা একটু আনবক্স করি, তারপর আপনাদের দেখাই, যেহেতু বিশাল প্যাকেজিং করা আছে। সো গাইস আমরা প্যাকেট খুলে ফেলেছি। তো এটার ভিতরে দেখতে পাচ্ছেন একটা, ও গাইস এটা কোনো নাম দেখতে পাচ্ছি না, বাট সিটটা কিন্তু সেই ফিউচারিস্টিক একটা ভাইব আছে সিটটার ভিতরে, এবং সফট আছে দেখতে পাচ্ছেন গাইস, যথেষ্ট সফট। এটা আমারটার সাথে আপনাদের কম্পেয়ার করে দেখাবো, এটা অনেক মোটা আছে সিটটা, জোস লাগে কিন্তু গাইস, সিটটা কিন্তু আমার সেই লাগছে, ভালো লাগছে। প্রায় নিচের ফিনিশিং দেখেন, এটার প্লাস্টিক ভালো মানের প্লাস্টিক ইউজ করছে, আর উপরেরটা কালারটা জোস। তো গাইস আমাদের কাছে একটা ভালো স্ট্যান্ড সিট আছে, রাইডিংয়ের জন্যই মনে হচ্ছে, বাট সফট আছে ভালো। তো সব কিছু রেখে দিই সাইডে। তো এটার ভিতরে কিছুই নাই। তো নেক্সট আমাদের গাইস ফ্রেম অ্যান্ড হ্যান্ডেল বার। তো আগে আমরা ছোটটা ধরবো, হ্যান্ডেল বারটা আগে একটু আনবক্স করি। বিসমিল্লাহ, গরু জবাই করতেছি। ফ্রেমটা আমরা সবার লাস্টে আপনাদের সামনে আনবক্স করব। তো সবার আগে আমরা হ্যান্ডেল বারটা আনবক্স করতে চলেছি, এবং হ্যান্ডেল বার দেখতে পাচ্ছি এটা একটা বড় সড়ো স্ট্যান্ড হ্যান্ডেল বার, বেশ ফেমাস বাংলাদেশের। তো দেখি এটার ভিতরে কোন হ্যান্ডেল বারটা আছে। তো গাইস ফাইনালি ইন্ট্রোডিউস দ্য বেস্ট এমটিবি হ্যান্ডেল বার। এই যে গাইস পার্পল কালারের লুঞ্জির 50 mm রাইজার হ্যান্ডেল বার, যেটা আমি নিজেও ব্যবহার করি। ব্ল্যাক কালারের সাথে যে লেমন কালারটা থাকে ওইটা, বাট এইটা হচ্ছে পার্পল কালার, সব থেকে ফেমাস, যেটা চলে মার্কেটে সব থেকে বেশি। তো যেতে পাচ্ছেন পুরা ইনটেক একদম ব্র্যান্ড নিউ একটা হ্যান্ডেল বার এই জায়গায় আছে। তো গাইস এই হ্যান্ডেলবারটা আমার খুবই শখের ছিল, যখন আমি হ্যান্ডেলবারটা খুঁজছিলাম মার্কেটে, তো কোথাও এই হ্যান্ডেলবারটা পাই নাই, যার জন্য মনে করেন বাধ্য হয়ে আমাকে ব্ল্যাক কালারটা লাগাতে হচ্ছে। তবে ব্ল্যাক কালারটাও আমার কাছে সেই লাগে গাইস, আমার খুবই পছন্দ হয়েছে আমার ব্ল্যাক কালারটা, এটাও অনেক জোস। তবে আমার কাছে ব্ল্যাকটাও বেশি ভালো লাগে, এটাও সুন্দর লাগে, কালারটা জোস লাগে গাইস আসলেও। তো যাই হোক কথা বাড়াবো না, এটাও সাইডে রাখলাম। তো গাইস ফাইনালি এবার হচ্ছে আমাদের ফ্রেমটা আনবক্স করতে হবে। তো আপনাদের সামনে এই হচ্ছে ইন্ট্রোডিউস দ্য বেস্ট ফ্রেম এমটিবি স্ট্যান্ড বাইক। এটা হচ্ছে আমাদের পিরোজপুরের প্রথম একটা ফ্রেম, প্রথম এই ফ্রেমটা আমাদের পিরোজপুরে আসছে, যেটা আপনাদের সামনে আমি ফার্স্ট ইন্ট্রোডিউস করতেছি আমাদের পিরোজপুর জেলায়। তো সেটা এখন আপনাদের সামনে আনবক্স করব। তো গাইস এটা খুলতে অনেক সময় লাগবে, তাই আমি একবারে খুলে আপনাদেরকে দেখাচ্ছি। তো গাইস এটা খুলতে ও সময় লাগতেছে। ও গাইস এত সময় লাগে এটা কাটতে, সেই আনবক্স করতে একদম খবর হয়ে যায়। ইয়েস ইয়েস, ও ফাইনালি গাইস, ফাইনালি বোটসের ফ্রেম আমাদের আনবক্স করা হয়ে গেছে। গাইস কাছে আসুন আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের পিরোজপুরের একমাত্র বোটসের ফ্রেম। এটা হচ্ছে 6.1, এসে পার্পল কালারের 6.1, একদম ব্র্যান্ড নিউ বোটসের ফ্রেম। তো এইটা আমরা খুলে ফেলি। তো গাইস দেখতে পাচ্ছেন ফ্রেমটা কতটা জোস, উপরে সিটেন্ট করা আছে। কালারটা হচ্ছে ড্রিম কালার গাইস, পার্পল কালার, আমার সব থেকে ফেভারিট কালার পার্পল, আর হচ্ছে ব্ল্যাক অ্যান্ড রেড। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বোটসের একবারে ইনটেক ব্র্যান্ড নিউ প্রথম আমাদের পিরোজপুরের গ্রুপের ফ্রেম। তো গাইস যাদের ড্রিম আছে গাইস কমেন্ট করো, বোটসের ফ্রেম কাদের কাদের ড্রিম আছে। তো গাইস দেখতে পাচ্ছেন অসংখ্য প্রোডাক্ট আনবক্স করছি। তো গাইস সব কিছু আপনাদেরকে সাজিয়ে একটা ফ্রেমে দেখাচ্ছি। সো গাইস দেখতে পাচ্ছেন এই হচ্ছে আজকে আমাদের সব কিছু আনবক্সিং প্রোডাক্ট, তো আপনাদেরকে দেখাই। তো এই হচ্ছে সব কিছু আমাদের আজকের আনবক্সিং। তো এই হচ্ছে আমাদের প্রপার একটা বোটসের রিম পার্পল কালারের। তো এইটা হচ্ছে রোটর, এবং হচ্ছে আমাদের যা যা আছে আজকের অনেক কিছু কিনছি গাইছে, এখানে অনেক টাকার মাল আছে, অনেক টাকার। দেখতে দেখাবে অল্প, বাট প্রত্যেকটা জিনিসের দাম বেশি, দামি দামি জিনিস আমরা এখানে ব্যবহার করছি, দেখতে পাচ্ছেন গাইস। চেষ্টা করছি বাজেটের ভিতরে ভালো কিছু আনার, মানে আমাদের বাসায় একটা ভালো একটা দামি সাইকেল বিল্ড করার প্ল্যান আছে আমার। তো ওই পার্টসের জন্য মূলত এত কিছু। এই দেখতে পাচ্ছেন গাইস অসংখ্য প্রোডাক্ট আনছি আমরা আজকে। সো গাইস সব কিছুর বাদে যে সাসপেনশন নিয়ে কথা বলছিলাম, তো ওইটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন বৈশালের ফার্স্ট ম্যাগনেটো সাসপেনশন। এটা বৈশালের ফার্স্ট বলতেছি এই কারণ আমি এর আগে কখনো কাউকে এই সাসপেনশনটা ব্যবহার করতে দেখি নাই। আমি প্রথম যে এই সাসপেনশনটা এনেছি, হতে পারে আমি সঠিক, হতে পারে আমি ভুল, কারণ আমি জানি না কেউ ব্যবহার করে কিনা। ঠিক আছে, তো যদি কেউ থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, নাহলে ধরে নেব এটাই বৈশালের ফার্স্ট ম্যাগনেটো সাসপেনশন। এবং দেখতে পাচ্ছেন এটা একদম
ভালো কন্ডিশনে আছে। মূলত এটা সেকেন্ড হ্যান্ড আনা হয়েছে, এটা নিউ না গাইস, সেকেন্ড হ্যান্ড আনা হচ্ছে, কারণ নিউটার প্রাইসটা অনেক বেশি পড়ে যায়, খুব একটা সব জায়গায় পাওয়া যায় না, অ্যাভেলেবল না, যার জন্য সেকেন্ড হ্যান্ড আমরা এনেছি। তো গাইস দেখতে পাচ্ছেন সব কিছু প্রোডাক্ট এখানে একসাথে রাখা আছে, আপনাদের সামনে উপস্থাপন করা আছে। তো এখানে অনেক টাকার মাল আছে গাইস। এরপরে আমরা মূলত এই বোর্ডসের ফ্রেমটা দিয়ে আমরা একটা সাইকেল বিল্ড করতে চলেছি, মানে বেশ অনেক টাকা দামের, প্রায় লাখ টাকার উপরে হবে এই সাইকেলটা বিল্ড করার। তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের ম্যাগনেটো সাসপেনশন আছে, বোর্ডসের ফ্রেম আছে, তারপরে ভালো দাও হ্যান্ডেল, রোটর, এভরিথিং ভালো ভালো সব। এই যে এরিয়ার যে গ্রিপ আছে, সব দামি দামি প্রোডাক্ট আমরা আজকে আনবক্স করছি আপনাদের সামনে গাইস। যে কোনো বিষয় নিয়ে যদি দাম জানার অবশ্যই প্রয়োজন থাকে আমাকে কমেন্ট করবেন, ইনবক্স করতে পারেন, দরকার হলে আমার চ্যানেল বায়োতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আমার হচ্ছে ফেসবুক আইডি নাম্বার সব কিছু দেওয়া থাকবে গাইস। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, ভিডিওতে একটি লাইক করে দেবেন গাইস। আপনাদের একটি লাইক আমাকে অনেক মোটিভেট করে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য। আমি আগেই সরি বলে দিয়েছি, আবারও বলছি গাইস, 1 মাস পর ভিডিও দিচ্ছি, অনেক দিন পর ভিডিও দিচ্ছি, কারণ হচ্ছে আমার এক্সাম ছিল, যার জন্য দেওয়া হয় না। যেহেতু হঠাৎ করে এন্ট্রি দিয়ে আপনাদেরকে আনবক্স করে আপনার চমকে দিয়েছি গাইস। এখন হচ্ছে বিল্ডের টাইম, এরপর আমরা সাইকেলটা বিল্ড করবো, সেটা ভিডিও আপলোড করবো আপনাদেরকে। এবং এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। কিন্তু এখানেই টাটা, আসসালামু আলাইকুম।